হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে টপিকটার উপর রিডিং হবে সেটা হচ্ছে এই যে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে আপনাদের জন্য কি ব্লেসিংস আসছে, শ্রীকৃষ্ণ ভগবান আপনাদেরকে কি মেসেজেস দিতে চান। ওকে, তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। খুব ভালো কাটুক আপনাদের সারাটা দিন, শুধু সারা দিন কেন, আপনাদের আগামী দিনও যেন খুব ভালো কাটুক, এটাই আমি চাইবো। তো লেটস সি, এখানে আমি কোনো গ্রুপস রাখিনি, গ্রুপস দেখবেন স্ক্রিনে আসবে, ওখান থেকে আপনারা গ্রুপ 1 আর 2 সিলেক্ট করে নেবেন। ওকে, আর তারপরে আমরা রিডিং দেখব, ঠিক আছে? আর ডিসক্রিপশন বক্সে তো টাইম স্ট্যাম্পস দেওয়াই থাকে, আপনারা জানেনই। ওকে, তো লেটস সি। হ্যালো বন্ধুরা, যারা গ্রুপ নাম্বার 1 সিলেক্ট করেছেন, তো চলুন দেখে নেব যে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ ভগবান আপনাদেরকে কি মেসেজেস দিতে চান। এটা ডিভাইন মেসেজেস অবভিয়াসলি। তো যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। তো আর আরেকটা জিনিস, যদি আপনি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে দেখবেন ডেসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কল করবেন না। ওকে, সো লেটস সি। আজকে বেসিক্যালি রিডিংয়ে অরেকল কার্ডসই ইউজ করব। ওকে, এছাড়া যদি ক্ল্যারিফিকেশনের জন্য ট্যারো কার্ডস লাগে তাহলে দেখব, ঠিক আছে? চলুন দেখা যাক যে জন্মাষ্টমী উপলক্ষে কি ডিভাইন মেসেজেস আপনার জন্য রয়েছে। 5 কার্ডস নেব। বটম থেকে যেটা এসছে সেটা হচ্ছে এনসেস্টার স্পিরিট, কানেক্ট to your lineage, a family wood or pattern can be healed now. Okay, যোগিক পাথ অরেকল ডেক থেকেও 5টা কার্ড নেব আমি, 5 কার্ডস। বটম থেকে এসেছে ছিন্নমস্তা, রেডিক্যাল, সেলফ অ্যাকসেপ্টেন্স। ওকে, শ্রীকৃষ্ণ ভগবানেরই মেসেজেস আমরা রিড করছি এখানে, আর শ্রীকৃষ্ণ ভগবান নিজে স্বয়ং এসেছেন। ওকে, তো লেটস সি। এবার সবার আগে একটা কথা বলবো, আপনার থার্ড আই চক্রার উপর কাজ করার এখানে খুব প্রয়োজন আছে, যেটা ডিভাইন মেসেজ আপনার জন্য এসছে যে থার্ড আই চক্রার কাজ করুন আপনি। থার্ড আই চক্রা আপনার ব্যালেন্স নেই, যদি এটা ব্যালেন্স হয় তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, সত্য, জীবনের সত্য আপনার কাছে রিভিল হবে। থার্ড আই চক্রা যখন ব্যালেন্স থাকে আমরা জীবনের সত্য সম্পর্কে বুঝতে পারি, অনেক কিছু আমাদের মনে যত কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের উত্তর আমরা পাই। তবে আরেকটা জিনিস, একটা কথা আমি এখানে শেয়ার করব যেখানে সবাই শেয়ার করে না, থার্ড আই চক্রা যখন আপনার ওভারলি অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব হয়তো ড্রিমস আর ভিশনস খুব বাজেও দেখতে পারেন। তো ভয় পাবেন না, যদি আপনি ভীষণ নেগেটিভ ড্রিমস দেখছেন বা ঘুমোতে গেলে আপনার মনে হচ্ছে আপনার আশেপাশে হয়তো কেউ আপনাকে ফলো করছে, বা যদি থার্ড আই মেডিটেশন করার পর ওকে যদি হ্যালুসিনেশন ফিল হয় আপনার, যে না আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন বা কিছু আপনার ফিল হচ্ছে, ঠিক আছে, কিছু এনার্জিজ আপনার ফিল হচ্ছে, তাহলে আপনি টেনশন করবেন না। আপনার থার্ড আই চক্রা ওভারলি অ্যাক্টিভেট হয়ে গেছে, যার জন্য আপনি সমস্ত রকম, ঠিক আছে, সমস্ত রকম আপনার চারপাশে যত এনার্জিজ আছে সমস্ত এনার্জিকে আপনি ক্যাচ করছেন, সমস্ত এনার্জি আপনি বুঝতে পারছেন। ওকে, তো সেই টাইমে আর কিছু নয়, থার্ড আই চক্রা মেডিটেশনটা একটু স্থগিত রাখবেন, তখন স্থগিত রাখবেন, তখন আপনি অতটা থার্ড আইয়ের ওপর আর প্রেশার দেবেন না, বিকজ আপনার হ্যালুসিনেশন হচ্ছে ওই টাইমে, ঠিক আছে।
কারণ কোনো কিছুই ওভারলি ভালো নয়, এর জন্যই কোনো গুরু বা মাস্টারের সান্নিধ্যে থেকে চক্রা মেডিটেশন করাটা বেশি ভালো হয়। ওকে, তাও 7 চক্রা মেডিটেশনের যেটা আছে সেটা আপনি করতে পারেন, কারণ একটা চক্রা যদি বেশি অ্যাক্টিভেট হয়ে যায় তখনও সেটা অসুবিধা করে, আমাদের হেলথের প্রবলেম হয়, তাই 7 চক্রার মেডিটেশনটা আপনি করতে পারেন। ওকে, আর যে কোনো মেডিটেশন আপনি 21 ডেজের জন্য করবেন, এর বেশি করবেন না, তাহলে ওভারলি অ্যাক্টিভেট হয়ে যায়, এটা আমি একটা বলে দিলাম। তো সেখানেই ম্যাটার আছে। আরেকটা হচ্ছে মণিপুরা চক্রা, মানে হচ্ছে সোলার প্লেক্সাস চক্রারও এখানে সমস্যা রয়েছে, অনেকের হয়তো লিভার বা পেট সম্বন্ধিত সমস্যা বা নিজেকে অ্যাকসেপ্ট করার একটা সমস্যা রয়েছে। তো সেই জায়গাগুলো দেখুন, শ্রীকৃষ্ণ ভগবান, আপনি যদি মনে করেন যে রূপটাই সব কিছু, তাহলে সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? অনেকে কালো ফর্সা এরকম করে, তো কি হবে এসব দিয়ে? শ্রীকৃষ্ণ ভগবান তো কেষ্ট ঠাকুর, মানে উনি তো বর্ণে কালো ছিলেন, তো কি হয়েছে তাতে? ওরকম কিছু হয় না, ঠিক আছে? আর রাধারানী উনি তো ছিলেন ফর্সা, তো কি হয়েছে? তো ফর্সা কালো নিয়ে দেখুন, যে বলছে সে প্রচণ্ড পরিমাণে অশিক্ষিত, তাই সে বলছে, সে জানে না কিছু। ওকে, সে অ্যাকচুয়ালি কোনো শিক্ষা নেই তার মধ্যে, সে যদি ডিগ্রিগত দিক থেকেও শিক্ষিত হয়ে থাকে, যে সে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হোক না কেন, বাট সে এখনও অবধি এরকম ভিন্নতা দেখে যাচ্ছে সমাজের মধ্যে, যে কে কালো, কে ফর্সা, কে বেটে, কে নাটা, কে লম্বা, তো তার মধ্যে নিশ্চয়ই শিক্ষার অভাব রয়েছে, ঠিক আছে? তো রূপটা কিছু যায় আসে না অ্যাকচুয়ালি। ওকে, এটা আমি বলতে চাইছি, এখানেও আপনার জন্য মেসেজ এসছে, তো আপনি এটা অ্যাকসেপ্ট করুন, দরকার আছে এটা। আর আরেকটা জিনিস, আপনি খুব ইন্টেলিজেন্ট মানুষ, বাট আপনি লোকের কথা শুনে ভাবেন কি আমার বুদ্ধিটা মনে হয় কম, লোকের বুদ্ধিটা মনে হয় বেশি, এই করে আপনি নিজের লাইফের 12টা অনেক জায়গায় বাজিয়েছেন, বাট আপনাকে বলা হচ্ছে অনেক হয়েছে আর নয়, ঠিক আছে? এবার আপনি যা ভাববেন, আপনার ভাবনাগুলো রিয়ালিটিতে কনভার্ট হবে, সুতরাং যা ভাববেন ভালো করে ভাববেন। আর আপনার জন্য কিছু গেটওয়ে ওপেন হচ্ছে, মানে কোনো কিছু দরজা ওপেন হচ্ছে, ঠিক আছে? অপরচুনিটি, নিউ, আপনি যদি নতুন লাভ রিলেশনে যেতে চাইছিলেন, তো নতুন লাভ, নিউ অপরচুনিটি, সমস্ত দিক থেকে আপনি নিউ অপরচুনিটিস পাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর আপনার লাইফে কিছু চেঞ্জেসের এখানে দরকার আছে, আর আগামী দিনে আসছে দিনগুলোতে আপনার লাইফে কিছু চেঞ্জেস আসবে, ঠিক আছে? আপনি যদি কিছু হেলথ ইস্যু দিয়ে যাচ্ছিলেন, যেমন অনেকেরই লিভার আর পেট রিলেটেড অনেক প্রবলেম ছিল, অত্যন্ত গ্যাস হওয়া, অম্বল হওয়া বা যাই হোক না কেন, এই সমস্ত প্রবলেম থেকে আপনি আগামী দিনে সুস্থ হবেন। আর আরেকটা জিনিস আপনাকে এখানে বলা হচ্ছে, যদি আপনার কি বলে, আপনি আফার্ম ওয়াটারটা যদি নেন, তাহলে খুব ভালো হিলিং হবে। আর আপনার ইন্টেলিজেন্সি অনেকটাই বেশি আছে, ঠিক আছে? আপনি শুধু নিজের বুদ্ধিতে একটু বিলিভ কম রাখেন, তো এই বিলিভটা যদি আপনি বাড়ান, তাহলে আপনি অনেক দূর এগোতে পারবেন। ওকে, আর আরেকটা জিনিস, আপনার কিছু কর্মা রিলিজ হয়ে যাবে। ওকে, যেগুলো ধরুন আপনি এতদিন বয়ে আনছিলেন, সেই কর্মাগুলো যেগুলো আপনাকে এফেক্ট করছিল, ভীষণ ভার মনে হচ্ছিল আপনার কিছু জায়গা, যে আমি করে যাই বাট রিটার্ন পাচ্ছি না, বা একটা ভারী ব্যাপার, তো সেই কর্মাগুলো রিলিজ হচ্ছে, তো আগামী দিনে আরও রিলিজ হবে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর আপনাকে এখন শুধু বলা হচ্ছে কাজে ফোকাস করুন, বিকজ আমি সবাইকে বলেছি 8 পোর্টাল যখন চলে আসে, মানে অগাস্ট মান্থের 8 পোর্টাল, তারপর কিন্তু ড্রাস্টিকভাবে চেঞ্জ হয়। ওকে, যারা এতদিন ব্যাড কর্মার ভার বয়ে আনছিলেন, তাদের সে কর্মাগুলো রিলিজ হয়। যারা জীবনে কিছু খারাপ কাজ করেছেন তারা তার ফল পায়। ওকে, আর যারা ভালো কাজ করে এসে তার ফল পায়। সুতরাং 8 পোর্টালটা খুব গুরুত্বপূর্ণ। 8 পোর্টালের পর থেকে আপনি কিন্তু একটুও দাঁড়াবেন না, নিজের জীবনে আপনি নিজের কাজে ফোকাস করুন 110%, ঠিক আছে? একটু এদিক ওদিক ফোকাস যেন আপনার শিফট না হয়, এটার দিকে নজর রাখা এখানে খুব দরকার। ওকে, তো লেটস সি, এবার দেখবো যে শ্রীকৃষ্ণ ভগবান আপনাদেরকে আর কি বলতে চান। এটা আমি বেশি বড় রাখবো না, শর্টই রাখবো এই রিডিংটা। নিউ ক্রিয়েশন, এখানে নতুন স্টার্টের কথা বলা হচ্ছে, চেঞ্জ অফ প্লেস, সিলেকশন, আপনার কাছে একটা সিলেকশন এসছে, আপনি সিলেক্ট করুন, বি ওপেন, পেশেন্স, ঠিক আছে? বটম থেকে এসে নিউ বিগিনিং, অ্যাবান্ডেন্স, নিউ ক্রিয়েশন, নতুন স্টার্ট, নতুন রিলেশন, নতুন অপরচুনিটি, সমস্ত কিছু খালি নতুন আমি এখানে দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে সিলেকশন, আপনার জীবনে কিছু ক্যারিয়ার ওয়াইজ হোক কি রিলেশনশিপ ওয়াইজ হোক, আপনার কাছে অপশানস আসবে, আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আজ অবধি আপনি কোনো জায়গায় ভুল সিলেকশন করেছিলেন বলে আপনাকে এতদিন সাফার করতে হলো, বাট এবার যেন সিলেকশনগুলো আর ভুল না হয়, ঠিক আছে? আর একটু পেশেন্স রাখবেন। আজই পরিশ্রম করলেন, আজই নতুন বিজনেস বা কিছু একটা স্টার্ট
করলেন, নতুন একটা জায়গায় জয়েন করলে আজই যে প্রোগ্রেস হয়ে যাবে বা আজই আপনি রেজাল্ট পেয়ে যাবেন তা তো কখনো হয় না, টাইম লাগে। ওকে, তো পেশেন্সও রাখতে হবে তার সাথে সাথে। আর চেঞ্জ অফ প্লেস আছে এখানে, তো আপনি যদি কোনো জায়গায় শিফট হতে চাইছিলেন অবশ্যই হন। আপনাকে বারবার এখানে বলা হচ্ছে, বারবারই রিডিংয়ে আসে যাদের জন্য যে চেঞ্জ হতে চাইছেন আপনি বা জায়গা চেঞ্জ করতে চাইছেন, শিফট হতে চাইছেন, তাহলে হন। ওকে, এই রকম রিডিংটা অনেকের জন্য আসে, কি জানি কাদের জন্য আসে, যাদের জন্য আসে তারা আমাকে অবশ্যই জানাবেন। তো আপনারা চেঞ্জ করুন, আপনাদের যখন বলা হচ্ছে যে আপনারা শিফটিং করতে পারেন তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করুন। এঞ্জেলরা আপনাদেরকে বলতে চায় নোটা কেন সেটা দেখে নেব, অবভিয়াসলি ডোন্ট স্টপ। ওকে, গেট মোর ইনফরমেশন। আপনি যেই ক্যারিয়ারের উপর কাজ করতে চাইছেন সেখানে আপনাকে আরও ইনফরমেশনস নিতে হবে, আপনি এনাফ জানেন না, ঠিক আছে। তো ফলস ইগো না রাখাই ভালো, বি অ্যাসার্টিভ আছে এখানে, আর এখানে আছে আস্ক ইউর এঞ্জেলস। ওকে, বটম থেকে এসে বিগ হ্যাপি চেঞ্জেস। তো বিগ হ্যাপি চেঞ্জেস, বিগ কিছু হ্যাপিনেস দিয়ে ভরা কোনো নিউজ আপনি পেতে চলেছেন আগামী দিনগুলোতে। আর যেই ক্যারিয়ারে আপনি যাচ্ছেন তার উপর আরও ইনফরমেশনস নিন, যারা ভালো করে জানে বা যারা অলরেডি এক্সপার্ট এই ক্যারিয়ার ফিল্ডে, অবশ্যই তাদের সাথে আলোচনা করুন, তো তারা আপনাকে অবশ্যই আরও ইনফরমেশন দিতে পারবে। অ্যাঞ্জেলসদের সাথে আপনি কানেক্ট করতে পারেন নিজেকে, অ্যাঞ্জেলসদেরকে বলতে পারেন যে আপনাকে রাস্তা দেখানোর জন্য তারা নিশ্চয়ই হেল্প করবে। ওকে, নো এখানে কেন এসছে সেটা আমরা এখন দেখে নেব। ওকে, বন্ধুদের কথা শুনে বেশি ওঠা বসা করার দরকার নেই, সবার অ্যাডভাইস অ্যাজ আ অ্যাডভাইসই নেবেন। ওকে, সেটাই আপনার জীবনের সব কিছু তা নয়, সেটাই মেনে চলতে হবে তা নয়, সবাই যেটা বলে সেটাকে অ্যাজ আ অ্যাডভাইস নিতে হয়, বুদ্ধি বা ডিসিশন নিজের হয়। ওকে, আর এখানে হচ্ছে দ্য স্টার। আপনার স্বপ্নগুলো ভীষণ ছোট ছোট টাইপের গোলস বানান আপনি, তো ছোট গোলস বানান বলে তাড়াতাড়ি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যান। তো আপনি একটা বড় গোলস রাখুন যে আমি জীবনে এই জায়গাটা অবধি পৌঁছাবো, তাহলে আপনি কোনো দিন ডিসঅ্যাপয়েন্ট হবেন না। বিকজ আমরা যখন বড় গোলস রাখি তাহলে ডে বাই ডে আমরা শুধু ওই গোলসটার দিকে ফোকাস করতে থাকি। যদি ছোট ছোট গোলস রাখি যে আমি 500 টাকা রোজগার করব, 500 টাকার পর আপনি দেখবেন আর মোটিভেশন পাচ্ছেন না, হ্যাঁ পেয়েই তো গেছি আর কি হবে। তো ছোট গোলস না রেখে একটু বড় গোলস রাখুন, তাহলে আপনি জীবনে সবসময় মোটিভেটেড ফিল করবেন। ওকে, এটা একটা বিজনেস স্ট্র্যাটেজিও অবভিয়াসলি, আর এটা একটা স্ট্র্যাটেজিও। আপনি যদি জীবনে বড় গোলস রাখেন তাহলে আপনি সারা জীবন মোটিভেটেড ফিল করবেন, বয়স হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে, ওকে বুড়ো বুড়ি হয়ে গেলে তখন আপনি মোটিভেটেড ফিল করবেন। আর যদি আপনি ছোট গোলস রাখেন তাহলে আপনি দুদিন পর পরই ডিমোটিভেট হয়ে যাবেন। ওকে, রিডিং করতে করতে আমি 1111 দেখলাম। ওকে, তো যাই হোক, এনিওয়ে এই ছিল আপনাদের রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। সবসময় পজিটিভ থাকবেন। ওকে, তো বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2, যারা সেকেন্ড অবজেক্টটা সিলেক্ট করেছেন, তো চলুন দেখে নেব যে শ্রীকৃষ্ণ ভগবান আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে কি মেসেজেস, কি সন্দেশ দিতে চান। ওকে, যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য, সত্যিই আমার খুব ভালো লাগে। আর যদি আপনি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে অবশ্যই দেখবেন কমেন্ট সেকশনে একটা ফোন নাম্বার দেওয়া আছে, তো সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন আমাকে। ওকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, ঠিক আছে। চলুন দেখে নেব যে কি আজকে বেসিক্যালি অরেকল কার্ডসই দেখবো এখানে। যদি 13 কার্ড লাগে ক্লারিফিকেশনের জন্য তো তাহলেই দেখব, 5 কার্ডস নেব। বটম থেকে যেটা এসছে সেটা হচ্ছে হায়ার লার্নিং। আপনার কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে জীবনের, আপনি হয়তো অনেকবার জব চেঞ্জ করেছেন, অনেকবার ক্যারিয়ার চেঞ্জ করেছেন, ঠিক আছে, অনেকবার জায়গা শিফট করেছেন, আপনার কাছে হিউজ 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 এক্সপিরিয়েন্স আছে। আমি যখন এটা বলছিলাম তখন 1111 হচ্ছিল, তো হিউজ এক্সপিরিয়েন্স আছে, এটা এঞ্জেলসরাও আপনাকে সেটাই বলছে যে হ্যাঁ হিউজ এক্সপিরিয়েন্স। ওকে, আচ্ছা ঠিক আছে, ইয়োগিক পাথ ট্যারো থেকে কিছু কার্ডস কালেক্ট করবো, তাই আমি বলছি 5 কার্ডস। बॉटम से अच्छा बॉटम থেকে এসেছে विशुदा चक्रा। চলুন দেখে নেব ভক্তি,
খাফা, অঞ্জনা, ইয়ামাস, ও সরি, সন্তোষ। ওকে, তো যে কার্ডসগুলো এখানে এসছে সেখান থেকে যে মেসেজেসগুলো আসছে সেটা বলবো এবার। ওকে, বারবার বলি, আবারও সেম মেসেজ এসছে, কাদের জন্য? সেই সেম মানুষদের জন্য। ফরগিভনেস আনুন, কারুর প্রতি মনে কোনো অ্যাঙ্গারনেস রেখে কোনো লাভ নেই যে আমার জীবনে সে এই করে দিয়েছে, কবে সে শাস্তি পাবে তবে আমি শান্তি পাবো। এটা ভীষণ লো ভাইব্রেশনাল এনার্জি। আপনি যদি ফরগিভ করে দিতে পারেন যে কোনো মানুষকে, তাহলে হচ্ছে আপনি হাই ভাইব্রেশনাল এনার্জিতে আছেন। ওকে, বিকজ ফরগিভ করে দেওয়ার মানে তার সাথে কট কাটিং হয়ে যায়। আপনি দেখবেন, একটা কথা মনে রাখবেন, ছোট থেকে আজ অবধি যে জিনিসগুলোকে আপনি ক্ষমা করে দিয়েছেন বা যাদের আপনি ক্ষমা করে দিয়েছেন, ফরগিভ করে দিয়েছেন বা লেট গো করে দিয়েছেন, ভুলে গেছেন যে ঘটনাগুলো, সেগুলো আপনাকে টেনশন দেয় না। কোনগুলো টেনশন দেয়? যেগুলো আপনি ভুলেননি, এখনও ধরে রেখেছেন। ওকে, তাহলে আপনি জানেন যখন এত কিছু, তাহলে আপনি কেন সেটা তাহলে করছেন না? বিকজ আপনি ভীষণ এক্সপিরিয়েন্স পারসন, জীবনের অনেক 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 অভিজ্ঞতা আপনার আছে, অভিজ্ঞতা থেকে শিখেছেন, তা সত্ত্বেও আবার সেম ভুল কেন আপনি করছেন? ওকে, আর এখানে ইনক্রিজ অ্যাওয়ারনেস আছে, আপনি ভীষণ অ্যাওয়্যার পারসন, অভিজ্ঞ পারসন, তা সত্ত্বেও বারবার ভুল করছেন। আপনাকে এখানে সেটাই বলা হচ্ছে যে আপনি জেনে শুনে ভুল করা বন্ধ করুন। ওকে, আর ভক্তি, যখন ভক্তি শ্রদ্ধার সাথে যখন এতগুলো বছর আপনি কাটিয়েছেন, তো আগামী দিনগুলোতেও কাটান। মাঝে মাঝে মনে ওই সংকোচ আনবেন না যে দূর কিছুই হলো না মনে হয়। ওকে, আর আরেকটা জিনিস, আপনার থার্ড আই চক্রা এখানে ব্যালেন্স নেই, থার্ড আই চক্রা এখানে ব্যালেন্স করার দরকার আছে। আপনি ওম চ্যান্টিং করতে পারেন, ভীষণ ভালো হবে, বিকজ এখানে আমি ওম দেখতে পাচ্ছি, এখানে আমি ওম দেখতে পাচ্ছি। ওকে, আর বুদ্ধা, মাস্টার বুদ্ধার স্টোরিজগুলো আপনি শুনতে পারেন। ঠিক আছে, বেঙ্গলিতেও মনেও আছে মাস্টার বুদ্ধার স্টোরি, অনেকেই পোস্ট করেছে, আমি ইউটিউবে দেখলাম, আমিও মাঝে মাঝে দেখি, আমার খুব ভালো লাগে মাস্টার বুদ্ধার স্টোরিজগুলো। আপনি অবশ্যই দেখবেন, ভীষণ সুন্দর ছোট ছোট গল্পের মাধ্যমে জীবনের মানে রিয়েলিটির এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে মাস্টার বুদ্ধার যে স্টোরিতে আছে। তো সেই স্টোরিগুলো অবশ্যই শুনবেন, খুব ভালো লাগে। ওকে, আর আপনি ভীষণ ইন্সপায়ার হবেন, মোটিভেট হবেন। ওকে, আগামী দিনগুলোতে আরেকটা জিনিস, আপনি হচ্ছেন ভীষণ কেয়ার করেন, ভীষণ লাভ করেন, সবাইকে কেয়ার ভালোবাসা দিয়ে মমতা দিয়ে সবসময় রাখার চেষ্টা করেন। ঠিক আছে, করেন, এটা কোনো খারাপ কাজ নয়, এটা খুব ভালো কাজ, বিকজ এটা স্ট্রং একটা ফেমিনিটির একটা সিম্বল। এটা ফেমিনিটি মানে এই নয় যে আপনি ফেমিনাইন। ওকে, মানে শুধুমাত্র মহিলাদের কথা আমি বলছি, মানে আমি ফেমিনাইন এনার্জির কথা বলছি। এটা মহিলা পুরুষ উভয়ের মধ্যেই থাকতে পারে ফেমিনাইন এনার্জি। ওকে, বাট ম্যাটারটা হচ্ছে কি বলুন তো, এখানে আপনাকে কেয়ার করছেন সবাইকে, ঠিক আছে, বাট নিজের জন্য কেয়ার করতে হবে, নিজের দিকেও একটু নজর রাখা আপনার দরকার এখানে, আদারওয়াইজ এই কেয়ারের কোনো মানে হয় না। আর কখনো কখনো অত্যাধিক কেয়ারও দেখবেন ভালো নয়, যেমন অত্যাধিক রাগ ভালো না, অত্যাধিক ভালোবাসাও ভালো না। ওকে, সোজা কথা এটাই। তো সেখানে আপনাকে এখানে ব্যালেন্স করতে বলা হচ্ছে, যেখানে মনে হয় আপনার সেলফ রেসপেক্ট চলেই যাচ্ছে, তা সত্ত্বেও আপনি করে যাচ্ছেন, ওখানে অবশ্যই লাগাম ধরার ওখানে দরকার রয়েছে। আর রিলেশনশিপে আগামী দিনে হারমানি আসবে, আপনি যদি লাগাম ধরেন তবেই হারমানি আসবে, তবেই আপনাকে সামনের মানুষ বুঝতে পারবে। আপনি যদি নিজেকে রেসপেক্ট করেন তবেই সামনের মানুষ বুঝতে পারবে, আদারওয়াইজ যদি আপনি করেই যাচ্ছেন আর রেসপেক্ট তো দূরের কথা, আরও আপনার রেসপেক্ট চলে যাবে। ওকে, তো এটাই এখানে দেখার কথা। আর আমি এখানে দেখতে পাচ্ছি মাদার আর্থের জন্য আপনি কিছু করতে পারেন, বিকজ আমি মাদার আর্থের সাথে আপনি খুব কানেক্টেড ছোটোবেলা থেকে আমি দেখতে পাচ্ছি। হয়তো গাছপালা লাগাতে আপনার খুব ভালো লাগে, অ্যানিমালস পশু পাখি, মানে অ্যানিমালস মানেই পশু পাখি হয়, যাই হোক পশু পাখি তাদের সাথে থাকতে আপনার খুব ভালো লাগে, একা নিঝুম একটা জায়গায় থাকতে গাছপালার সাথে। ওকে, এরকম হয়তো ছোটোবেলা থেকেই আপনি এরকম টাইপের। তো আপনাকে বলা হচ্ছে এটা আপনার কোনো বাজে হ্যাবিট নয়, এটা আপনার খুব ভালো একটা হ্যাবিট। অবশ্যই গাছপালার প্রকৃতির সাথে আপনি মিলেমিশে থাকুন, আপনার হিলিং খুব ভালো করে হবে। ওকে, আর আরেকটা জিনিস আপনার দরকার একটু ভেজিটেবলস খাওয়ার হচ্ছে, এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার হেলথে যে প্রবলেমগুলো আছে সেটাতে ভেজিটেবল খান।
আর আরেকটা জিনিস, আপনি যদি চক্রা ব্যালেন্স করেন, আমি বারবার বলি যখন আপনারা মেডিটেশন করবেন বা চক্রা ব্যালেন্স করবেন তখন অবশ্যই সাত্বিক ভোজন খাবেন, ঠিক আছে, মানে সবসময় নিরামিষ আহার করার চেষ্টা করবেন। অন্তত 20 ডেজ বা 21 ডেজ যে আপনারা মেডিটেশন করছেন সে 21 ডেজ অন্তত সাত্বিক থাকার চেষ্টা করবেন। বিকজ যখন মেডিটেশন করি আমরা তখন আমাদের পাকস্থলীতে যদি আমরা যেগুলো পাচন হতে অনেক টাইম লাগে ওই রকম টাইপের ফুড যদি দিয়ে দিই তাহলে আমাদের ভাইব্রেশনগুলো ওপরে রাইজ করতে পারে না, ঠিক আছে, রুট থেকে ওপরে রাইজ করতে পারে না। সুতরাং আমরা যদি পাকস্থলীকে হালকা রাখি, এমন এমন খাবার খাই যেগুলো তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যেতে পারে, যেমন ফল, শাকসবজি, হালকা আনাজ, তাহলে আমাদের কি হবে, এই যে আপনি মেডিটেশন করছেন এর 100% রেজাল্ট পাবেন। আর যদি আপনি সাত্বিক না হন বা এমনি নর্মালি যদি আপনি করছেন তাহলে আপনি হয়তো 40 to 50% রেজাল্ট পাবেন, মানে ধীরে ধীরে হবে, ধীরে ধীরে প্রোগ্রেস হবে। আর যদি আপনি সাত্বিকের সাথে করেন তাহলে কি হবে, 100% রেজাল্ট পাবেন। ওকে, এটাই এখানে বলা হচ্ছে এখানে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক শ্রীকৃষ্ণ ভগবান আপনাদের কি বলতে চান। ওকে, পেশেন্স, একটু ধৈর্য রাখুন। লেট গো অফ ফলস ইগো, বি ওপেন, শেয়ার tough time, be positive. ওকে, আপনার যখন টাফ টাইম আসে তখন আপনি ঈশ্বরকে মনে করেন, আর যখন আপনার ভালো সময় আসে তখন ভুলে যান, এরকম একটা প্রবলেম হয়, অনেকের মধ্যেই হয়, শুধু আপনার কেন, অনেকের মধ্যেই এই প্রবলেমটা হয়। বাট এটা কি কোনো ঠিক? যখন আপনি সুখে আছেন তখন ঈশ্বরের কথা ভাবলেন না, যখন আপনি দুঃখে আছেন শুধু তখনই ভাবলেন না। টাফ টাইমেও ঈশ্বর আপনার সাথে আছে, ভালো সময়েও ঈশ্বর আপনার সাথে আছে। অ্যাকচুয়ালি এগুলো আমাদের কর্মা থাকে যেগুলো আমাদেরকে হিট করে, যেগুলো আমাদেরকে বইতে হয়। ওকে, তাই তো বলছি ফরগিভ করুন, তাহলে কার্মিক রিলিজিং হয়ে যাবে এখানে। আর আরেকটা জিনিস, আপনার কাছে যা আছে আপনি অ্যানিমালসদের জন্য শেয়ার করতে পারেন। আমার মনে হয় আপনার চারপাশে কিছু অ্যানিমালসরা আসে, আপনি এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান এখানে পশু পাখিদেরকে কীরকম ভোজন খাওয়াচ্ছেন, ঠিক আছে, তো সেরকমই আপনার কাছে যা আছে আপনি সেগুলো শেয়ার করুন, আশেপাশে পশু পাখি তাদেরকে ফিড করান, এতে আপনার ভালো কর্মা অবশ্যই ক্রিয়েট হবে। আর আরেকটা জিনিস এখানে বি ওপেন, আপনি একটু ওপেন থাকুন। ওকে, আপনার কাছে অপরচুনিটিস তো আসবে, বাট ওপেন না থাকলে কি করে আসবে, ঠিক আছে। চলুন দেখা যাক এঞ্জেল অরেকল কার্ডস থেকে কি আসে। বিগ হ্যাপি চেঞ্জেস আসছে আপনার জন্য, সো ডোন্ট ওয়ারি, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস টাফ টাইম, এখন টাফ টাইম বাট উইদিন দ্য নেক্সট ফিউ উইক বিগ হ্যাপি চেঞ্জেসও আসবে, পারফেক্ট টাইমিংও আসবে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, ইটস আপ টু ইউ, সম্পূর্ণ আপনার উপর যে আপনি ব্যাড টাইমটা কীভাবে কাটাবেন, কেঁদে কেঁদে কাটিয়ে দেবেন নাকি একটু পজিটিভ ভেবে কাটাবেন যে না আগামী দিনটা তো ভালোই আসতে চলেছে, সেইভাবে কাটাবেন নাকি কেঁদে কেটে শুয়ে বসেই কাটিয়ে দেবেন, এটা সম্পূর্ণ আপনার ওপর। ওকে, বিকজ পারফেক্ট টাইমিং তো আসবে। আর এটাই টেস্ট হয় যে আমরা খারাপ টাইমে কি করি, ডিসঅ্যাপয়েন্টেড হয়েই কি কাটিয়ে দিই নাকি একটু মনে আস্থা রাখি, এটাই আমাদের টেস্ট হয় অ্যাকচুয়ালি, আর কিছু টেস্ট হয় না, এটাই টেস্ট হয় যে আমরা কতটা বিশ্বাস রাখি বিধাতার উপরে বা ইউনিভার্সের উপরে। তো আগামী দিনে বিগ হ্যাপি চেঞ্জেস আসছে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসে আসবে, সরি উইকসে আসবে, তার মানে বেশি দিন নয়, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস মানে 1 মাসের মধ্যে বা হার্ডলি 2 মাসের মধ্যেই অনেক কিছু আপনি পেয়ে যাবেন, বিকজ টাইম তখন আপনার ভালো হবে। আর রিমেইন পজিটিভ, শুধু পজিটিভ আপনাকে চিন্তা করতে এখানে বলা হচ্ছে। আর যদি কারোর থেকে হেল্প লাগে আপনার, তাহলে হেল্প চান, এরকম নয় যে ইগো, ফলস ইগো দূর করে আপনি যদি কারোর থেকে হেল্প নিতে চান, অনেকে দেখেছি আমি ফলস ইগো থাকে না না আমার কারোর হেল্পের দরকার নেই, না না এটার কোনো দরকার নেই। আপনার যদি হেল্পের দরকার হয় আপনি নিশ্চয়ই কাউকে বলুন যে হ্যাঁ অমুকের হেল্পের আমার দরকার আছে, হ্যাঁ বলুন, আপনি অ্যাকসেপ্ট করুন। ওকে, তো বন্ধুরা ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে, বাই।